নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি একটা মাছ রান্না করব। বাটা মাছ কিভাবে রান্না করব দেখো। অল্প তেল মশলার মধ্যে মাছটা দারুণভাবে রান্না করব। বাটা মাছটাকে আমি ধুয়ে নিয়েছি, নুন হলুদ মেখে নিচ্ছি। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেল গরম করার জন্য। এইভাবে বাটা মাছটা করে খেয়ে দেখবে, দারুণ লাগবে কিন্তু। বাটা মাছ খেতে একদম গায়ে মাখা মাখা থাকবে, কোনো রসালো ঝোলমোল কিছু থাকবে না, দারুণ লাগবে কিন্তু। এরকমভাবে ভাত খেতেও দারুণ লাগবে কিন্তু। দেখো এই মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। এবার মাছটাকে কিন্তু হালকা ভাজা দিলে হবে না, মাছটাকে একটু কড়া ভাজা দিতে হবে। আর এখনকার মাছে বিভিন্ন ধরনের ওষুধপত্র দেওয়া থাকে, তার জন্য মাছটাকে একটু কড়া কড়া করে ভাজা খাওয়াটাই ভালো, আর ঝোলে অনেকক্ষণ ফুটিয়ে খাওয়াটাই ভালো। তো বন্ধুরা দেখো এই মাছটাকে আমি কড়া করে ভাজছি। দেখো যে লাল লাল করে ভেজে নিয়েছি মাছটাকে। পেঁয়াজ কুচিয়েছি, রসুন ছাড়িয়েছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, এগুলো আমি পেস্ট করে নেব মিক্সিতে। আরও মাছ রয়েছে আমার গামলার ভিতরে, এগুলোও আমি ওইভাবে একই রকমভাবে ভেজে নেব। মাছটাকে তুলে নিয়ে ফের আমি আবার কয়টা মাছ ভাজা শুরু করে দিছি। এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিছি একটু গোটা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি, তার মধ্যে দিয়ে দিছি কালো জিরা, তার মধ্যে এই মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে, তার জন্য ভালো করে এটাকে কষে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ, স্বাদ মতন নুন, লঙ্কার গুঁড়ো কাশ্মীরি। এটা একটু কিন্তু ঝাল ঝাল হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। মশলাটা কষে আমি মাছগুলো ছেড়ে দিলাম, সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এই মাছটার মধ্যে নামানোর সময় ধনেপাতা একটু কুচি দিয়ে দেবে। অসাধারণ একটা রেসিপি কিন্তু, খেতে কিন্তু দারুণ দারুণ লাগবে। আর কিছু লাগবে না, গরম ভাতের মধ্যে যদি এর এক পিস মাছ নিয়ে আর একটুখানি গ্রেভি নিয়ে খাওয়া যায়, দারুণ লাগবে কিন্তু। তোমরা বন্ধুরা করে বাড়িতে করে খাবে। যদি ভালো লাগে একটা কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। আমি এই যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাটা দিয়ে আমি এবারে মাছটাকে নামিয়ে রাখবো। এই যে আমার হয়ে গেছে রেসিপিটা। বন্ধুরা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো। টাটা, নমস্কার।